প্রিয় চরপেশনবাসী, ভোলাবাসী এবং সারা বাংলাদেশ এবং সারা পৃথিবীর সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভিডিও দেখার জন্য। আমরা দেখাচ্ছি ভোলার চরপেশনের জ্যাকব ওয়াচ টাওয়ার, যেটি সারা বাংলাদেশে এবং এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম টাওয়ার এবং যেটির অনেক সুনাম হচ্ছে সারা বাংলাদেশে এবং পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আইফেল টাওয়ারের আদরে, ফ্রান্সের প্যারিসের আইফেল টাওয়ারের আদরে চরপেশনে তৈরি করা হয়েছে জ্যাকব ওয়াচ টাওয়ার, যেটি হচ্ছে এখানে একটি মসজিদ রয়েছে, পাশে খাসমহল জামে মসজিদ। এই মসজিদের একটি মিনার তৈরি থেকে শুরু করে এখানে তৈরি হয়ে গিয়েছে বহুতল, প্রায় 22 তলা উঁচু একটি হচ্ছে টাওয়ার। সেই টাওয়ারটি দেখাচ্ছি এবং পিছনে হচ্ছে দেখা যাচ্ছে চরপেশন শিশু বিনোদন পার্ক এবং পাশে ফ্যাশন স্কোয়ার এবং চরপেশন বাজার, সেগুলো দেখা যাচ্ছে। আমরা আজকে আপনাদেরকে চরপেশন পৌরসভা, টিভি স্কুল সবকিছুই দেখা যাচ্ছে। আজকে আমরা 5 মিনিটে আপনাদের সে সকল ভিডিও দেখাবো। আপনারা আমাদের ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। আমি মুসলিউদ্দিন তরুণ, বাংলাদেশের বিভিন্ন জায়গায় হচ্ছে আমি ভিডিও করে থাকি ট্রাভেল পোস্ট থেকে এবং ভোলা ট্যুর 24.com থেকে ভোলা নিয়ে ভিডিও করে থাকি। আজকে হচ্ছে 12 এপ্রিল 2025। আমরা ভিডিও করতে এসেছি চরপেশন জ্যাকব ওয়াচ টাওয়ারে। আপনারা দেখতে পাচ্ছেন জ্যাকব ওয়াচ টাওয়ারটি দেখা যাচ্ছে, সেইখানে অনেকগুলো মাইক রয়েছে, প্রায় 50টির মতো মাইক রয়েছে, সেই মাইকগুলো দেখা যাচ্ছে এবং সর্বোচ্চ টাওয়ারে সেখানে এসি রয়েছে। এই টাওয়ারের উপরে উঠতে গেলে ক্যাপসুল হচ্ছে লিফট রয়েছে, সেই লিফটের মাধ্যমে উপরে হচ্ছে উঠা হয় এবং এটির ইতিহাস এবং এটি চলমান যে বিষয় রয়েছে এবং এটির যাতে 50 টাকা করে হচ্ছে উঠার জন্য হচ্ছে রাখা হয় এবং 50 টাকার পরে একটি কফি যাতে হচ্ছে সবাইকে খাওয়ানো হয়, সেই বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। এটি 2018 সালে হচ্ছে উদ্বোধন করা হয়েছে, কিন্তু 2012 সালে হচ্ছে এটির কাজ শুরু করেন স্থানীয় এমপি আব্দুল ইসলাম জ্যাকব, যিনি হচ্ছে এখানের সাবেক অধ্যক্ষ আব্দুল ইসলাম, সাবেক অধ্যক্ষ নজরুল ইসলাম তার ছেলে। তিনি আসলে একজন সারা বিশ্বের একজন পর্যটক এবং হচ্ছে আন্তর্জাতিক পর্যটক, যিনি হচ্ছেন সারা পৃথিবীতে ঘুরে বেড়ায়। তো আমরা তার হচ্ছে রুচি এবং তার হচ্ছে সৌন্দর্য, সেগুলো আর কারণে হচ্ছে তিনি চরপেশনকে এভাবে তিলে তিলোত্তমা করেছেন। আমরা চরপেশন যে খাসমহল জামে মসজিদ, এটিও তিনি নির্মাণ করেছেন। এটি আসলে আমি নয়, এটি চিরন্তন সত্য যে তিনি এটি উদ্যোগ নিয়েছেন এবং এটি সৌদি আরব সরকারের মাধ্যমে তারা হচ্ছে অনুদান পেয়েছেন। পিছনে চরপেশন স্টেডিয়াম, সেটি দেখতে পাচ্ছেন, সেই স্টেডিয়ামের ভবনটি দেখা যাচ্ছে। স্টেডিয়ামটি তৈরি করেছেন, সেখানে এখনো লাইটিং লাগানো হয়নি এবং পিছনে জসকোট সহ অসংখ্য স্থাপনা এবং এইখানে মসজিদের পাশে কবরস্থান দেখা যাচ্ছে। আমরা সেটি এবং এই জ্যাকব ওয়াচ টাওয়ারের পাশে খাসমহল জামে মসজিদের সামনে হচ্ছে ওয়াটার ডিসপ্লে, সেটি এবং পানির ফোয়ারা রয়েছে এবং পিছনে ফ্যাশন স্কোয়ার রয়েছে। আমরা এই জ্যাকব ওয়াচ টাওয়ারের যে হচ্ছে 100 টাকা করে উদ্বোধনের পর থেকে এখনো পর্যন্ত 100 টাকা করে হচ্ছে এখানে নেওয়া হচ্ছে উঠার জন্য, যেটি প্রবাসের বা অন্য জায়গার যারা আসেন তাদের জন্য হচ্ছে সেটি মোটামুটি মানানসই, কিংবা প্রবাসী বা বিদেশি যারা পর্যটক রয়েছে তাদের জন্য এটি একটি মানানসই হতে পারে। কিন্তু স্থানীয়ভাবে ভোলার যে 30 লক্ষ মানুষ রয়েছেন যারা হচ্ছে আসা যাওয়া করতে চায় এবং এই টাওয়ারের মাধ্যমে চারপাশের যে সকল জেলা রয়েছে, বিশেষ করে ভোলা একটি দ্বীপ জেলা, দ্বীপ জেলার চারপাশে হচ্ছে পানি, তার মানে 3 পাশে নদী, এক পাশে সাগর, মেঘনা এবং হচ্ছে পদ্মা এবং হচ্ছে তেঁতুলিয়া, এই 3টি নদীর মাধ্যমে হচ্ছে ভোলা এবং হচ্ছে দক্ষিণে হচ্ছে বঙ্গোপসাগর। এই টাওয়ারটিতে উঠার জন্য আসলে এটি তৈরি করেছেন স্থানীয় যে চরপেশন পৌরসভা, সেই পৌরসভার টাকা দিয়ে এটি তৈরি করেছেন। আমরা শুনেছি প্রায় 20 কোটি টাকা দিয়ে হচ্ছে এটি তৈরি করেছেন, আইফেল টাওয়ারের আদলে এটি তৈরি করেছেন। আমরা সেজন্য ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু এখানে যে 100 টাকা করে হচ্ছে নেওয়া হচ্ছে, সেটি হচ্ছে মানুষের সাথে এক প্রকার জুলুম বললেও চলে, সেটি করা হচ্ছে। কিন্তু আমরা জেনেছি এখানের যে মেনটেনেন্সের যে খরচ, সেই খরচটির জন্য হচ্ছে আসলে এই টাকাগুলো নেওয়া হয়। আমরা বলবো কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করব যে হচ্ছে এটিকে আসলে 100 টাকা থেকে যদি 50 টাকা করা হয় এবং বিদেশি যারা পর্যটক আসবেন তাদেরকে যদি হচ্ছে একটি কফি খাওয়ানো হয়, 20 টাকার বিনিময়ে একটি কফি খাওয়ানো হয়, তাহলে এখানে অনেক পর্যটক আসবে। আসলে শুধু এখানে 100 টাকা নেওয়ার মাধ্যমে যেই টাওয়ারটি লাভবান হচ্ছে সেটি নয়। আমরা দেখেছি চরপেশনের হচ্ছে আসার জন্য 4টি লঞ্চ, যেখানে একটি লঞ্চ চলাচল করতে এখন 4টি লঞ্চ ঢাকা থেকে চরপেশন আসে এবং ঢাকা চরপেশন থেকে চট্টগ্রামে সেন্ট মার্টিনের জাহাজ পর্যন্ত চলে আসছে এখানে
যাতায়াতের জন্য, মানুষের যাতায়াতের জন্য। এটি আসলে একটি স্বস্তিকর বিষয়, আনন্দকর বিষয়। আর এটির জন্য আসলে যেটি হচ্ছে, এটিকে যদি আমাদের আমরা পিছনে দেখতে পাচ্ছি চরপেশন পৌরসভা রয়েছে, পৌরসভার মেয়র মহোদয় যিনি এখন নাই, এবং হচ্ছে এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি মেয়রের দায়িত্ব পালন করছেন, তাদেরকে অনুরোধ জানাবো আপনারা 100 টাকা থেকে লেস করে এটি যদি 50 টাকা করা হয়, এবং যারা পর্যটক আসবেন তাদেরকে একটি ন্যূনতম গিফট করা হয়, তাদেরকে আর না হলেও একটি কফি যদি খাওয়ানো হয়, তাহলে তারা হচ্ছে আনন্দ বোধ করবে। তারা যে গ্রুপ ভিত্তিক ভাবে, আমরা দেখেছি এখানে অনেকগুলো হচ্ছে হোটেল মোটেল রয়েছে, প্রায় 30টির মতো হোটেল মোটেল রয়েছে, এবং ডাক বাংলো রয়েছে সরকারি, এবং বিভিন্ন মানুষ আসলে এখানে ইচ্ছা করে আসেন, কারণ হচ্ছে এখানে আসলেই মন প্রশান্তিতে ভরে যায়। আমরা চরপেশন যে বেতুয়া প্রশান্তি পার্ক, চরপেশন যে কুকরিমুক্তি দ্বীপ, যেটি সেন্ট মার্টিনের আদলে একটি দ্বীপ রয়েছে, সেখানে গেলে অনেক পর্যটক থাকার জন্য হচ্ছে ব্যবস্থা রয়েছে, সেটি দেখার জন্য কিন্তু মানুষ এখানে চলে আসেন। সেই জন্য আমরা বলবো যে এটি প্রচারের জন্য অথবা ইসের জন্য, যেহেতু 6 বছর পর্যন্ত এখান থেকে অনেক টাকা তোলা হয়েছে, এবং হচ্ছে সেটি না করে এটি যাতে হচ্ছে 50 টাকা করে করা হয়, এবং যারা পর্যটক আসবেন তাদেরকে যাতে একটি বিশেষ উপহার দেওয়া হয়, এবং জ্যাকব ওয়াচ টাওয়ারের পক্ষ থেকে যারা আসবেন তাদেরকে যাতে একটি চাবি রিং বা বিশেষ একটি হচ্ছে মানে উপহার দেওয়া হয়, যেটি হচ্ছে চরপেশনে আসার জন্য, যাতে তারা হচ্ছে এখানে যাতায়াতের জন্য হচ্ছে দেখার জন্য। তা আমরা দেখাচ্ছি, এবং এই টাওয়ারের উপর থেকে আপনারা যেটি দেখতে পাচ্ছেন, এটি উপরে একটি প্রায় হচ্ছে 300 স্কোয়ার ফিট, একটি 3000 স্কোয়ার ফিট একটি বাসার মতো উপরে, এবং সেখানে বসে হচ্ছে কফি খাওয়া যায়। সেখানে একটি কফি হাউস রয়েছে, এবং সেখানে এসি করা পোল্ট্রির মধ্যে, এবং ভিতর থেকে হচ্ছে ওয়াসের বাইনোকুলারের মাধ্যমে এখানে 4টি জেলা, বরিশাল, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং পটুয়াখালী, 5টি জেলাকে দেখা যায়, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং টাওয়ারের যেই মাইকগুলো রয়েছে, সেগুলো আজানের মাধ্যমে এখানে প্রকম্পিত হয়ে প্রায় 5 থেকে 10 কিলোমিটার পর্যন্ত এই আজানের আওয়াজ চলে যায় এই খাসমহল জামে মসজিদে। তো পর্যটক এবং হচ্ছে যারা আমাদের এখানে স্থানীয় রয়েছেন, আমি আসলে চরপেশন এবং ভোলা জেলা নিয়ে আমরা ভোলা ট্যুর 24.com থেকে ভিডিও করে থাকি। সেই হিসেবে আপনারা যারা রয়েছেন তারা এখানে সংশ্লিষ্ট, তারা এই 100 টাকা থেকে কমিয়ে যাতে 50 টাকা করা হয়, এবং হচ্ছে এখানে যাতে একটি বিশেষ উপহার দেওয়া হয়, সেই বিষয়টি বিবেচনা করবেন। এবং চরপেশন জ্যাকব ওয়াচ টাওয়ার, এটিকে চরপেশন টাওয়ার হিসাবে এখন পরিচিতি পরিবর্তন করা হয়েছে। যদিও পরিবর্তনের পরেও মানুষ এটির সাবেক নামই হচ্ছে হচ্ছে বলা 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 হয়ে থাকে, জ্যাকব টাওয়ার হিসেবে বলা হয়ে থাকে, যাতে এটি দীর্ঘদিন পর্যন্ত থাকে, এবং অন্তর্বর্তীকালীন সরকার এখানে ডক্টর ইউনূস যাতে এসে চরপেশনকে দেখে যান যে চরপেশন কতটা তিলে তিলোত্তমা করা হয়েছে, এবং যারা হচ্ছে ক্ষমতায় আসবেন পরবর্তীতে, তারাও যাতে হচ্ছে চরপেশনের বিভিন্ন উন্নয়ন করে যাতে চরপেশনকে আরো সুন্দর করা হয়, সে আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। মোসলেউদ্দিন তরুণ, চরপেশন জ্যাকব ওয়াচ টাওয়ার, চরপেশন ভোলা। ধন্যবাদ সকলকে।